নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের কথা। তো ইস্ট বেঙ্গল কলকাতা লিগের একটা ম্যাচের দিন পরিবর্তনের জন্য আইএফ এর কাছে আবেদন করেছে। 26শে জুলাই পুলিশ এসির সাথে ম্যাচ আছে ইস্ট বেঙ্গলের। সেদিনই আবার তাদের নেক্সট জেন কাপে খেলার জন্য লন্ডন রওনা হওয়ার কথা। এই অবস্থায় ম্যাচের দিন বদলানোর জন্য আইএফএ কে চিঠি দিয়েছে ইস্ট বেঙ্গল। কলকাতা লিগের স্কোয়াডের একটা বড় অংশ নেক্সট জেন কাপে চলে যাবে। কিছু কিছু প্লেয়ার যেমন আমানসিকে যাবে না, তাকে ডুরান্ড কাপের জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। তো এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগান সিনিয়র টিম 29শে জুলাই থেকে প্র্যাকটিস আরম্ভ করছে মোহনবাগান মাঠে। তার আগে থেকেই অবশ্য এক এক করে প্লেয়ার আসা শুরু হয়ে যাবে। ফুল টিম ফরেনার সহ 25শে জুলাই এর মধ্যে সম্ভবত সবাই জড়ো হবে এবং মোহনবাগান কোচ মলিনাও চেষ্টা করছে খুব তাড়াতাড়ি ভারতে আসার। তো আনোয়ারকে যে 19শে জুলাইয়ের মধ্যে প্র্যাকটিসে আসার কথা বলা হচ্ছিল, বেসিক্যালি সেটার কোনো ভ্যালু নেই। মোহনবাগান সম্ভবত জুনিয়র প্লেয়ারদের দিয়ে ডুরান্ড কাপের গ্রুপ স্টেজটা খেলাবে, তার মধ্যে কিছু সিনিয়র প্লেয়ারও মিক্স আপ থাকবে। তবে ডার্বিতে মোহনবাগান ফুল টিম খেলাবে, তাদের ফুল সিনিয়র স্কোয়াড তারা খেলাবে। এরপর যদি আমরা একটু জ্যামি ম্যাকলেনকে নিয়ে কথা বলি, তো এই অস্ট্রেলিয়ান লিজেন্ডের ঘোষণা সম্ভবত এই সপ্তাহে হতে পারে। মোহনবাগান ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে একটু টাইম নিচ্ছে যাতে বড় করে অ্যানাউন্সমেন্টটা তারা করতে পারে। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি জামশেদপুরের কথা। তো জামশেদপুর একজন 25 বছর বয়সী ইয়াং সেন্টার ব্যাককে সাইন করিয়েছে। প্লেয়ারটার নাম হচ্ছে নিশ্চল চন্দন। তো আই লিগ 2 আই লিগ মিলিয়ে বিভিন্ন ক্লাবে এই নিশ্চল খেলেছে। লাস্ট সে চার্চিল ব্রাদার্সে খেলেছিল, তো তাকে এবার সাইন করিয়ে নিল জামশেদপুর। এরপরে যদি আমরা একটু অনিরুদ্ধ থাপাকে নিয়ে কথা বলি, তো এমবিএসজি ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। আপুইয়াকে যে হিউজ স্যালারিটা দেওয়া হচ্ছে তাদের তরফ থেকে, তাতে অন্যান্য প্লেয়াররা খুশি নয় এবং অনেকে তাদের নিজেদের স্যালারি হাইক চেয়েছে। তাদের মধ্যে একজন প্লেয়ার যে স্যালারি হাইক চেয়েছে বলে শোনা যাচ্ছে সে হচ্ছে অনিরুদ্ধ থাপা। এমনকি থাপা ম্যানেজমেন্টের ওপর খুশি নয় এবং তাকে যদি হাইক দেওয়া না হয় তখন ক্লাব ছাড়ার কথাও চিন্তা ভাবনা করছে সে বলে শোনা যাচ্ছে থাপা। এবং শোনা যাচ্ছে দলের অন্দরে অনেকে এরকম ডিমান্ড করছে বলে শোনা যাচ্ছে। যদিও খবরটা যে খুব অথেন্টিক এরকম ক্লেম করা যাচ্ছে না, তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে এরকম ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও ম্যানেজমেন্টের তরফ থেকে এরকম কোনো ঘটনার বিষয়ে কমেন্ট করা হয়নি বা এই বিষয়ে কিছু বলা হয়নি। মার্কেটে এই গুজবটা শুধু রটেছে মাত্র, তাই তোমাদের জানিয়ে দিলাম। তবে আমার মতে এই গুজবের কোনো ভ্যালু নেই, এরকম ঘটনা ঘটেনি বলেই আমার বিশ্বাস। এটা কেবল একটা গুজব রটনা হয়েছে মাত্র। আনোয়ারেরও কেসটা কিন্তু অনেকটা এইরকম, তাই এই সন্দেহটা অনেকে প্রকাশ করছে আনোয়ারও একটা বেটার ডিল চেয়েছিল। আচ্ছা, অনেকের মনে একটা সংশয় দেখা দিয়েছে ইস্ট বেঙ্গলের সাথে আনোয়ারের লিঙ্ক আপ আছে। তো তাদেরকে বলে রাখি, আনোয়ার 5 বছরের একটা ডিলে ইস্ট বেঙ্গলে সাইন করেছে, এটা সত্যি এবং কনফার্মড। এতে কোনো অবিশ্বাস করার কোনো জায়গা নেই। যে যা বলছে সে বলছে। অনেক জার্নালিস্ট তো কন্ট্রাক্ট পেপার দেখাতে বলছে, তো ইস্ট বেঙ্গল কেন দেখাবে? আনোয়ারের একটা আইনি প্রভাব চলছে তার কেরিয়ারে। সে আর দিল্লি এফসি এটার থেকে বেরিয়ে এলে তারপর ইস্ট বেঙ্গল আত্মপ্রকাশ করবে। এখন সোশ্যাল মিডিয়ায় বা কোনো জার্নালিস্টকে কেন দেখাবে, কি কন্ট্রাক্ট আছে না আছে, সেটা ভবিষ্যতে যখন সময় হবে তখন দেখা যাবে। তো এই বিষয়ে চিন্তা করার কিছু নেই। এরপর যদি আমরা একটু আরমান্দো সাদিকুকে নিয়ে কথা বলি, তো সাদিকুকে চূড়ান্ত করলো এফসি গোয়া। পাঞ্জাব কেরালার অফার ছাপিয়ে সাদিকু কিন্তু মানালোর আন্ডারে খেলতে পছন্দ করলো। একটা সময় কেরালার সাথে মোহনবাগানের সাদিকুকে নিয়ে সোয়াব ডিলের কথাও শোনা যাচ্ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা ভেস্তে যায়। গোয়া সাদিকুকে ফাইনাল করে নিয়েছে। খুব তাড়াতাড়ি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা চলে আসবে। এরপর যদি আমরা একটু জিকসন সিংকে নিয়ে কথা বলি, তো বিভিন্ন জায়গা থেকে জিকসনের সই কনফার্মেশন চলে এলেও অফিসিয়ালি বা মার্কাস এখনো জানায়নি ইস্ট বেঙ্গলে জিকসনের সই হয়েছে। ফলে স্বভাবতই অনেক সমর্থকই দুশ্চিন্তায় আছে জিকসনের খবরটা সঠিক কিনা। এখানেই একটা ফ্যান বেস মিসগাইড করার জন্য একটা ফেক খবর ছড়ায় যে জিকসন কেরালাতেই থাকবে, কোথাও যাবে না। তো বলে রাখি বন্ধুরা, এরকম কোনো ঘটনা আপাতত ঘটেনি। জিকসনের ব্যাপারে বলতে গেলে বেসিক্যালি জিকসনের একটা চোট রয়েছে। কেরালা ব্লাস্টার্সের সাথেও সে রিহ্যাব করছে, আলাদা অনুশীলন করছে, কোনো প্র্যাকটিস ম্যাচ খেলছে না এবং ফুল অনুশীলন করছে না। তাই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট
আগে তার চোটের ব্যাপারে শিওর হবে, কলকাতায় বা দেশের অন্য কোনো জায়গায় তার একটা মেডিকেল হবে, রিপোর্ট দেখে সন্তুষ্ট হলেই কিন্তু আর কোনো অসুবিধা নেই। আপাতত জিকসনের ফেরার অপেক্ষা করা হচ্ছে, সে ফিরে এলে তখন মেডিকেল প্রসিডিওর গুলো সম্ভবত হবে। এইগুলো তো মডার্ন ফুটবলে আবশ্যক, এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো তারপরেই কিন্তু অ্যানাউন্সমেন্ট গুলো হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।